আসসালামু আলাইকুম। মনোযোগ কমে যাওয়াটা আজকাল খুব কমন দেখা যাচ্ছে। সোশ্যাল মিডিয়া, অতিরিক্ত স্ট্রেস, কাজের অতিরিক্ত চাপ, মাল্টিটাস্কিং, একসাথে অনেক কিছু করার প্রবণতা এবং ঘুমের অভাব সবকিছু মিলিয়ে আমাদের মন যেন একসাথে অনেক জায়গায় দৌড়ে বেড়াচ্ছে। তবে এই মনোযোগ আসলে বাড়ানো যায়। কিভাবে মনোযোগ বাড়ানো যায় সেই চর্চা এবং কিছু নিয়মকানুনের কথা আজকে বলবো। আমি কয়েকটা উপায় দিচ্ছি সহজ ভাষায়। প্রথম কথা হচ্ছে যে একসাথে আপনি একটা কাজই করবেন, সিঙ্গেল টাস্কিং হতে হবে। একসাথে অনেক কিছু করলে মনোযোগটা কেটে যায় আসলে। যেমন পড়ার সময় শুধু পড়বেন, মোবাইল অফ রাখবেন, টিভি অফ রাখবেন, এগুলো খেয়াল রাখেন। প্রোমোডোরো টেকনিক নামে একটা টেকনিক আছে। সেই টেকনিকে বলা হয় যে বড় কাজকে ছোট ভাগে ভাগ করেন এবং তারপরে সেই ছোট কাজটি করার সময় আপনি 20 মিনিট কাজ করবেন বা 25 মিনিট কাজ করবেন, তারপরে 5 মিনিট একটা ব্রেক নেবেন। আবার 20 মিনিট কাজ করবেন, 5 মিনিটের ব্রেক নেবেন, 20 মিনিট কাজ করবেন, 5 মিনিটের ব্রেক নেবেন এবং এরকম 3-4টা টার্ন হওয়ার পরে আপনি বড় একটা ব্রেক নেবেন। এটা 30 মিনিটের ব্রেক নিলেন মনে করেন। এই টেকনিকে আপনি কর্মদক্ষতা বাড়াতে পারেন, আপনি অর্থাৎ মনোযোগটা বাড়াতে পারেন, দীর্ঘ সময় ধরে কাজ করতে পারবেন এক্ষেত্রে এবং ক্লান্তি আসবে না আপনার। ভালো ঘুম খুবই অপরিহার্য এক্ষেত্রে। আপনার মনোযোগ যদি বাড়াতে চান, প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা ঘুম অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকেই বলেন যে আমি এত ঘুমাতে চাই না, আমার কাজের সমস্যা হচ্ছে, ঘুমালে আমি কম ঘুমিয়ে বেশি কাজ করতে চাই। কিন্তু মনে রাখবেন, আপনাকে 7 থেকে 8 ঘন্টা ঘুম আপনাকে মাইনাস করতেই হবে প্রথমে। এইটা মাইনাস করে তারপরে আপনি আপনার সারাদিনের কাজের রুটিন করবেন। এবার আসি স্ক্রিন টাইমের কথায়। টিকটক, ইউটিউব, ইউটিউব শর্টস, রিলস ইত্যাদি আমাদের দ্রুত মনোযোগটা ভেঙে দেয়, ডিস্ট্র্যাক্ট করে ফেলে, অন্যদিকে মনটাকে সরিয়ে দেয়। তাই কিছু সময় স্ক্রিন ফ্রি রেখে দিন, আসলে সেটা আপনার জন্য ভালো হবে। একদম স্ক্রিন ফ্রি টাইম ফিক্স করেন, সেই টাইমটাতে আপনি দেখবেন যে খুব ডিটক্স হচ্ছে, আপনি ভালো লাগছে শরীর থেকে, এইসব মাথা থেকে এত কিছুতে ইনভলভমেন্ট সব কিছু কমে যাচ্ছে। মেডিটেশন বা ধ্যান অভ্যাস করুন। প্রতিদিন 5 থেকে 10 মিনিট আপনি মেডিটেশন করবেন, মাইন্ডফুলনেস প্র্যাকটিস করবেন। নিয়মিত মেডিটেশন করলে মনোযোগ শক্তি বাড়ে। ব্রিদিং এক্সারসাইজ করবেন, মনটা শান্ত হয়ে যাবে, ব্রেনটাও শান্ত হবে। অ্যান্ড ভালো খাবার খুব গুরুত্বপূর্ণ। ভালো খাবারের কথা যদি বলি, ব্রেইন বুস্টিং কিছু ডায়েট আছে, যেমন ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড খেতে পারেন, সাপ্লিমেন্ট পাওয়া যায়। ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড কন্টেনিং কিছু খাবার আছে, সামুদ্রিক মাছ, বাদাম, ডার্ক চকোলেট, এগুলো মনোযোগ বাড়াতে হেল্প করে। তারপরে হচ্ছে যে আপনি ডিম খাবেন, এরাও মনোযোগ বাড়াতে হেল্প করবে আপনাকে। এখানে বেশ কিছু পুষ্টি উপাদান আছে। পানি খাবেন পর্যাপ্ত। ডিহাইড্রেশন অনেক সময় দেখা যায় যে মনোযোগ কমিয়ে দেয়। পর্যাপ্তভাবে পানি পান করলে, হাইড্রেটেড থাকলে আপনি দেখবেন যে ভালোভাবে কনসেন্ট্রেট করতে পারছেন। টু ডু লিস্ট বানাবেন, কি করবেন তালিকা থাকলে, তালিকা অনুযায়ী কাজ করলে না আপনার মধ্যে তাড়াহুড়া কাজ করবে না, যে এইটার পরে এইটা, এই টাইমে এইটা, এই টাইমটা শেষ হয়ে গেলে আমি একটু ব্রেক নিলাম, বা ওই পরে ওই কাজটা করবো, তারপরে এই কাজটা করবো। আর না হলে মাথায় ঘুরতেই থাকবে, কোনটা পরে কোনটা করবো আমি জানি না। যখন আপনি আমি জানি না অবস্থায় চলে যাবেন, কি হবে জানি না, পারবো কি না জানি না, তখনই আতঙ্ক বাড়ে, স্ট্রেস বাড়ে। এই জন্য আপনি জানার চেষ্টা করবেন কোন টাইমে কোন কাজটা করবেন। একটা পর একটা টিক দিয়ে কাজ করলে স্যাটিসফ্যাকশন বাড়ে, যে এটা কমপ্লিট, এটা আজকে, এটা কালকে অমুক টাইমে, এটা করলে ভালো। শারীরিক ব্যায়াম, আমরা বেশিরভাগই ইদানিং আসলে খুব ইনঅ্যাক্টিভ থাকি, টেবিল চেয়ারে বসে কাজ করি, কাজ করতে করতে ক্লান্ত হয়ে গাড়িতে বসে বাসায় যাই, বাসে করে বাসায় যাই, তারপর হাঁটাটা আর হয় না আর সময়। 20টা মিনিট ডেইলি যদি হাঁটার জন্য আমরা সময় বের করতে পারি, তাহলে এটি কিন্তু আপনার মনোযোগ অনেক বাড়িয়ে দেবে, কারণ ব্রেনটা অ্যাক্টিভ থাকে। যত বেশি হাঁটাহাঁটি করবেন বা জগিং করবেন, ব্যায়াম করবেন। অ্যান্ড ফাইনালি ছোট্ট একটা টিপস দিই, চুইংগাম চাবাতে পারেন। চুইংগাম চিবালে মোমেন্টারি ফোকাসটা বাড়ে, ওই মুহূর্তের থাকার ক্ষমতাটা একটু বাড়ে। ব্রেক নিন, ব্রেকের সময় জানালার দিকে তাকান, গাছপালার দিকে চোখ দিন এবং দিনে একটা নির্ধারিত সময় রাখেন, যে সময়টা আসলে একাগ্র কাজের জন্য, ডিপ ওয়ার্ক করবেন। তাহলে দেখবেন যে আপনি ফোকাসটা বাড়ছে, ভালো লাগছে। তবে এইগুলো করার পরেও এগুলো চেষ্টা করেন, ক্রমাগত প্র্যাকটিস করেন, প্রতিদিন প্র্যাকটিস করেন, তাতে আপনি ভালো থাকবেন, মনোযোগ কিছুটা হলেও উন্নতি হবে। যদি এরপরেও সমস্যা বেশি হয়, তাহলে বুঝতে হবে এই মনোযোগহীনতার পিছনে আপনার অন্য কোনো মানসিক রোগ আছে কিনা, যেমন হতাশা বা বিষণ্ণতা,
অস্থিরতা বা জেদি ভাব যদি থাকে, এরকম যদি থাকে, তাহলে অনেক সময় দেখা যায় যে এই মনোযোগ কমে যেতে পারে, অ্যাংজাইটিতে মনোযোগ কমে যেতে পারে, ওসিডিতে মনোযোগ কমে যেতে পারে, এডিএইচডি বা অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার বলে একটি ডিসঅর্ডার আছে, যেখানে মনোযোগ কমে যেতে পারে। এই বিষয়গুলো অ্যাসেস করতে হবে, ডায়াগনোসিস করতে হবে। ডায়াগনোসিস করে সেই রোগের চিকিৎসাটা সঠিকভাবে করলে আবার মনোযোগ কিন্তু বাড়বে। ওই রকম রোগ থাকলে আপনি সঠিক চিকিৎসাটা না করলে মনোযোগ কিন্তু সেভাবে বাড়বে না। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। অনেক অনেক শুভকামনা সবার জন্য।